নমস্কার সবাইকে। আরেকটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা। বর্তমানে কিন্তু ব্রাহ্মণবাড়ির ওইদিকে, উত্তরবঙ্গের ওইদিকে কিন্তু অনেক বেশি পরিমাণে হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, নিপীড়নের ঘটনা শোনা যাচ্ছে। এটা একদম এখন থেকে না, একদম প্রথম থেকেই এই ধরনের ঘটনা ঘটে আসতেছে। আর আজকে যে ঘটনা সেটা হচ্ছে ভূমি সংক্রান্ত, যেটা নিয়ে অলরেডি কিন্তু আদালতের মামলা চলতেছে এবং এটা নিয়ে আদালত থেকে 140 ধারা জারি করা হয়েছিল। কিন্তু আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে আদালতের আইন অমান্য করে, আইনের প্রতি অশ্রদ্ধা করে যার নাম মামলা করা হয় মোহাম্মদ নজরুল ইসলাম। সে কি করে আজকে গত বৃহস্পতিবার শ্রী ফটিক দাস, শ্রী সুনীল দাস, শ্রী কৃষ্ণ দাসের যে জমি, সে জমি দখলের জন্য আবার অপচেষ্টা করে। তাদেরকে ইতিমধ্যে কিন্তু মামলা করা হয়, যেটা আদালতে চলমান রয়েছে। আদালত থেকে এত নিষেধাজ্ঞার পরেও, এত 140 ধারা জারি করার পরেও নজরুল ইসলাম সে আইনের প্রতি অশ্রদ্ধা করে আদালতের আইন না মেনে মোহাম্মদ নজরুল ইসলাম, যার নাম মামলা করা হয়েছিল, সে কি করে আজকে তার বিভিন্ন গ্যাং নিয়ে, বিভিন্ন লোকজন নিয়ে তারা কি করে আজকে আবারও সেই সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলা করে। যার মূল যার জায়গা, তার নাম হচ্ছে শ্রী ফটিক দাস, শ্রী সুনীল দাস এবং শ্রী কৃষ্ণ দাস। তাদের এই জমিটা নিয়ে বিভিন্ন রকমের ঝামেলা চলতেছিল। মোহাম্মদ নজরুল ইসলাম এটা দখল করার চেষ্টা করতেছিল, অপচেষ্টা করতেছিল, যার জন্য আদালতে মামলা হয়েছে এবং 140 ধারা জারি করা হয়েছিল যেন কোনো রকম ঝামেলা না হয়। কিন্তু আইনের প্রতি তারা এতটাই অশ্রদ্ধাশীল, এতটাই আইনকে অমান্য করে, আইন অমান্য করে তারা কি করে গত বৃহস্পতিবার আবারও সেই ভূমি সংক্রান্ত ভূমিটা দখল করার জন্য তাদের এই যে ফটিক দাস, সুনীল দাস, কৃষ্ণ দাসের বাড়ির এখানে আবার হামলা করে। আপনারা ভিডিও আপনাকে হয়তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে নির্যাতন চলতেছে। সেখানে একটা মহিলার উপর হামলা হচ্ছে, এরকম একটা অবস্থা। তারা মহিলা পুরুষ কারোকে দেখতেছে না, সবার উপর হামলা চালাচ্ছে। বিষয়টা খুবই দুঃখজনক। বাংলাদেশ প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা যে নজরুল ইসলাম, যার নাম মামলা করা হয়েছে, তাকে আইনের আওতায় নিয়ে আসেন। যেহেতু সে একজন আইন অমান্যকারী, 144 ধারা ভঙ্গ করেছে, বাংলাদেশের আইনের প্রতি অশ্রদ্ধা করেছে, বাংলাদেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আইনের প্রতি অসম্মান জানিয়ে সে আবারও যে ভূমি দখলের যে অপচেষ্টা করেছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। একই সাথে আইনকে বলবো তাকে আইনের আওতায় নিয়ে আসেন। নমস্কার সবাইকে।